কয়েকদিন আগে এই বইটা যখন পড়তে গিয়ে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ম্যাক্সিমাম কাজ ডান দিক দিয়ে শুরু করতেন এবং বাম দিক দিয়ে শেষ করতেন। যেমন জুতা পরা, মসজিদে প্রবেশ করা, এই কাজগুলো ডান দিক দিয়ে শুরু করতেন এবং বাম দিক দিয়ে শেষ করতেন। এই কাজগুলোর মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা করতে গিয়ে দেখি কোনো কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত যদি একই সিরিয়াল মেনটেন করে করা হয় তাহলে অনেক ধরনের পরিবর্তন দেখা যায়। এই ছোট্ট কাজটি আমাদের ব্রেনের ফোকাসিং ক্যাপাসিটিকে অনেক বাড়িয়ে দেয়। প্রথম দিন সাধারণত জুতা পরা, কাপড় পরা এই কাজগুলো আমরা অটোপাইল মুড বা অচেতন মনে করে থাকি, কিন্তু যখন আমরা সচেতনভাবে কাজগুলো করি তখন অটোপাইল মুডটা নষ্ট হয়ে যায়। তখন আমাদের ব্রেন সজাগ হয়ে যায় এবং এই কাজটার দিকে ফোকাসিং করে। প্রতিদিন এই কাজগুলো নিয়ম করে করার কারণে আমাদের ব্রেইনে নিউরোপ্লাস্টিসিটি বেড়ে যায়, ব্রেনগুলোর মধ্যে সম্পূর্ণ নতুন এবং শক্তিশালী কানেকশন তৈরি হয়। এ কারণে ব্রেনের মেমোরি বা স্মৃতিশক্তি এবং যে কোনো কাজ করার প্রতি মনোযোগ বেড়ে যায়। এই কাজগুলো যখন আমরা প্রায় 21 দিন ধরে করি, ব্রেনের পাশাপাশি আমাদের ফিজিক্যাল ব্যালেন্স বা শারীরিক ভারসাম্যের একটা ম্যাজিক সৃষ্টি হয়। সচেতনভাবে জুতা খোলা এবং পরার জন্য আমাদের কোর মাসলগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এই জন্য তাড়াহুড়া করে কিংবা দ্রুত গতিতে জুতা পরতে গিয়ে বা কাজ করতে গিয়ে পড়ে যাওয়া বা মাসলের টান সৃষ্টি হওয়াটা কমে যায়। 30 দিন পর দেখা যায় যে ব্রেইনের কাজ করার ক্ষমতা বা ক্যাপাবিলিটি অনেক বেড়ে যায় এবং কাজের ফোকাসিং সিস্টেমটা অনেক অ্যাক্টিভ হয়ে যায়। সে সাথে আমাদের একটা শূন্য প্রাণ হয়ে যায়।